গুগল ম্যাপই সাহারা। পুরো চারিদিকে তাকালেই ওয়েদার ছিল। আর এরপরে আছে, আমি আগে ইউটিউবে দেখেওছিলাম যে বিষ্ণুপুরের এই জঙ্গলে হাতি বেরিয়েছিল। আমি তোমাদেরকে ভেতর দিকটাও দেখাচ্ছি। দেখো ভেতর দিকটার কিছুটা দৃশ্য এরকম আছে ভেতর দিকটা। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাব আমরা বিষ্ণুপুর, মন্দিরের নগরী বিষ্ণুপুর। তোমরা সবাই জানো বাঁকুড়াতে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখান থেকে দুর্গাপুর হয়ে আমরা বাঁকুড়ার দিকে যাব। তো গুগল ম্যাপই সাহারা। এবার গুগল ম্যাপের উপর আমি পুরোটা সব কিছু ছেড়ে দিয়ে যাচ্ছি। গুগল ম্যাপই ভরসা আমাদের। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একদম আমরা তখন বেরিয়েছি 6:30 7টার দিকে। তো একদমই রাস্তা ফাঁকা, ঠিক আছে। আমাদের যাওয়ার সময় অতটা প্রবলেম হয়নি। আসার সময় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, আমার আর অর্পিতা দুজনেরই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। তো আসার ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। আসার সময় আমাদের মানে গুগল ম্যাপ আর দেখে দেখে আসতে হয় না, একদমই আমরা জিজ্ঞেস করতে করতে 2-4 জনকে সেরকম করে আসা হয়েছে। পুরো ভিডিওটা দেখো। তো আমরা দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি চলে এসেছি। এরপর দুর্গাপুর ব্যারেজ স্টার্ট। এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুর ব্যারেজে দেখো কত জল ছেড়েছে। পুরো চারিদিকে তাকালেই মনে হচ্ছে জল আর জল, ঠিক আছে। ওই দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে শটটা দেখাবো তোমাদেরকে। আর এই রাস্তাটা একটু কেমন উপর খাবার আছে, গর্ত টাইপের। তো এই রাস্তাটাতে একটু সাবধানে গাড়ি চালাবে। আর পাশে এদিকে পুরো দেখো জল, দেখো কত, একদম এত দূর পর্যন্ত, মানে পুরো মানে রাস্তা আরেকটু হলে রাস্তাতে উঠে যাবে এরকম জল। এটা ব্যারেজের উপর থেকে ভিউটা। জল মানে এত জল আর কি, ঢেউ জলের, ঠিক আছে। আমরা ব্যারেজ পার করে এরপর চলে এসেছি মেন রোডে। এরপর আমরা যাচ্ছি আবার সেই আমাদের ডেস্টিনেশন বাঁকুড়া বিষ্ণুপুর। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে সমস্ত মন্দির কভার করব আমরা। তো এটা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নতুন ব্লগ আসতেই থাকে। আর রান্নার ভিডিও তোমরা এই চ্যানেলেই পাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা বিষ্ণুপুর আসতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি দেখো লাস্ট পর্যন্ত। পুরো ভিডিওটা একদমই ওয়াচ করো। আর প্রত্যেকটা জায়গায় কোথায় টিকিট কাটতে হবে সমস্ত ডিটেলস আমি বলবো। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। যাই হোক, চারিদিকের যে ভিউজ আছে সেই ভিউটা দেখতে দেখতে মোটামুটি এরকম যদি ওয়েদার থাকে তাহলে যেতে কোনো প্রবলেম নাই। একদম মেঘাচ্ছল ওয়েদার ছিল। আর এরপরে জঙ্গল স্টার্ট হচ্ছে। এখান থেকে প্রায় আধ ঘন্টা ধরে জঙ্গল একটা পার হতে হয় মোটামুটিভাবে। এখান থেকে একটু জঙ্গল শেষ হবে, আবার একটা জঙ্গল স্টার্ট আছে। তো এই জঙ্গলের মাঝখান দিক দিয়ে পুরো একদম মানে শুনশান, 1-2 গাড়ি যাচ্ছে, অত গাড়িও যাচ্ছে না। আর সাইডে তোমার হাতি যে এখানে জঙ্গলে আছে সেটার সাইনবোর্ড লাগানো আছে। আমি আগে ইউটিউবে দেখেওছিলাম যে বিষ্ণুপুরের এই জঙ্গলে হাতি বেরিয়েছিল। এরপরে আরেকটা ওই সাইডে জঙ্গল আছে, জয়পুরের জঙ্গল, এখানে খুব ফেমাস। তো আমরা সেই রাস্তা দিয়ে যাবো না, আমরা যেহেতু বিষ্ণুপুর যাব আমরা এই রাস্তাটা দিয়েই যাব। আর মোটামুটি আধ ঘন্টার মতো এই জঙ্গলটা পার হতে হয়। এমনি ভেতরে যারা এখানে অনেকে যারা গাছে শালপাতা তোলে বা কাঠ তোলে, যাদের ওইগুলো জীবিকা নির্বাহ হয়, বা গরু চড়াতেও রয়েছে ভেতরে, অনেক গরুও দেখলাম। তো অতটা সেরকম ভয় লাগছিল না, কিন্তু আসার পথে একটু মোটামুটিভাবে তখন যেহেতু দুপুর হয়ে গেছে তো একটু ভয় লাগছিল তখন। তো মোটামুটি তোমাদের যদি টাইমে একটু যদি আসতে পারো তাহলে অতটা ভয় লাগবে না। আর এখন যেহেতু আমরা সকাল যাচ্ছি, 1-2 গাড়ি যাচ্ছে, গাড়ি আমরা যতগুলো দেখলাম সব আসার পথে গাড়ি আসছে। যাওয়ার সময় আমি দেখলাম আমার পেছনে কোনো গাড়ি নাই। তো একটা মানে মনে একটা হালকা ভয় লাগছিলো যে সাইডে হাতির ছবি দেওয়া রয়েছে তো সাইনবোর্ডগুলো দেখে। তো মোটামুটি জঙ্গলটা দেখো একদম খুবই সুন্দর লাগছে। আর যদি ভালোভাবে বলতে হয় তো ভয়ঙ্কর সুন্দর। আমার কাছে যেহেতু ভয় লাগছিলো। তো এখানে জঙ্গলটা শেষ, আবার পরে একটু এগিয়ে আবার একটা জঙ্গল স্টার্ট। পাশে দেখো তোমরা কোথাও লোক দেখতে পাবে না, কিন্তু এই মাঝখান দিক দিয়ে ছোটো অনেক রাস্তাও গেছে। আর ওখানে সমস্ত সাইনবোর্ডও দেওয়া আছে যে এটা এই দিকে কোনো একটা রাস্তা যাচ্ছে বা এইদিকে কোনো একটা রাস্তা যাচ্ছে। আর পাশে এই লোকজন যারা যাওয়া আসা করছে তারা হয়তো এইখানের অনেক কাউকে দেখছিলাম যে ছোটো শুকনো ডাল যারা পড়ে রয়েছে অনেকে নিয়ে যাচ্ছে, যাদের জীবিকা নির্বাহ হয় বা ঘরের জ্বালানির কাজে লাগে। তো আমাদের গ্রামেও দেখেছি আমরা ওরকম জিনিস নিয়ে যেতে। তো
মোটামুটি আমার খুবই সুন্দর লাগছিলো এই রাস্তাটা দিয়ে যেতে। আর বাইরে যে ওয়েদার ছিল একটু মোটামুটিভাবে গরম ছিল, আর এখানটা এসে একদমই ঠান্ডা হয়ে গেছিলো জায়গাটা। জঙ্গল প্রেমী বা যাদের এসব অ্যাডভেঞ্চারাস জিনিস ভালো লাগে তারা অবশ্যই এখানে আসো, তাদের অনেকটাই অ্যাডভেঞ্চারাস লাগবে। তো আমরা মোটামুটিভাবে চলেই এসেছি। আমরা এই আরেকটু হয়তো কিছুক্ষণ টাইম লাগবে, তারপরে আমরা বিষ্ণুপুরে ঢুকে যাবো। আর এটা পেরোলে এখান থেকে ট্রাফিকটা পেরোবো আর আমরা বিষ্ণুপুর ঢুকে যাবো। তো আমরা এই ঢুকে গেছি বিষ্ণুপুর। আর এখান থেকে মন্দির, ফার্স্ট থেকে স্টার্ট মন্দির। তো পুরো জায়গাটাতেই ম্যাক্সিমাম একটু একটু করেই মানে বলি একটু পরপরই আমরা একটা না একটা মন্দির দেখতেই পাচ্ছি। আর মন্দিরের স্ট্রাকচারটা খুব ভালো। আর এই আমরা যেখানে ফার্স্ট আমাদের যে মন্দিরটা আছে রাসমঞ্চ, সেখানে দেখতে চলে এসেছি। রাসমঞ্চের এই সাইডে টিকিট কাটবো, তোমাদেরকে টিকিটটা দেখাবো, দাঁড়াও। এই পাশেই যেখানে আঁকা রয়েছে সেখানে আমি গাড়িটি পার্ক করে নেবো আর আমি ভেতরে ঢুকবো। এই ভেতরে আমি ঢুকে গেছি। তো সামনে এখানে সমস্ত ডিটেলস লেখা আছে যে মন্দিরটা কবে তৈরি হয়েছিল বা মন্দিরটা সম্পর্কে লেখা আছে। তো এই পুরো চারিদিকটা দেখতেই পাচ্ছ। এই সামনে এখানে যেখানে দেখতে পাচ্ছ এইখানে টিকিট কাটে, আমি টিকিটটা অ্যাটাচ করে দিচ্ছি। এইরকম টিকিট হয়, নিল 25 টাকা যদি ক্যাশে করো। আর যদি অনলাইনে ওখানে স্ক্যানার দেওয়া আছে, তুমি যদি স্ক্যানারে করো তাহলে ওখানে কিছু ডিটেলস বসিয়ে, যেমন হচ্ছে কোন মন্দির দেখতে এসছো বা ইটিসি যেগুলো আছে সেগুলো বসিয়ে তোমাকে করতে হবে। তো মেলের মধ্যে তোমার টিকিটটা আসবে, সেখানে তোমার 20 টাকা করে পড়বে। তো আমি অত ঝামেলা করতে গেলাম না, আমি 25 টাকার টিকিটটাই কেটে নিলাম। তো আর এরপরে ভেতরে আমরা ঢুকবো। এই সামনের দিকটা দেখাবো তোমাদেরকে, টেরাকোটার কাজগুলো দেখাবো যে কীরকম টেরাকোটার কাজ, তখনকার দিনে কত অ্যাডভান্স টেরাকোটার কাজ আর কত নিখুঁত। সেই একমাত্র বিষ্ণুপুর এলেই তোমরা, বিষ্ণুপুরের মন্দির এলেই তোমরা বুঝতে পারবে যে এত নিখুঁত কাজ, কারিগরি এত সুন্দর হয়, মানে আর্ট এত সুন্দর, সেটা একমাত্র মানে এই মন্দিরগুলোতে এলেই তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর কাজ। আমি তোমাদেরকে ভেতর দিকটাও দেখাচ্ছি। দেখো ভেতর দিকটার কিছুটা দৃশ্য এরকম আছে ভেতর দিকটা। আর কি অন্ধকার ভেতরটা, আমার ক্যামেরাটাতে একদমই ফোকাস নিচ্ছিল না, ভেতরে একদম অন্ধকার। আরেকটা জিনিস, এইখানে যে টিকিটটা কেটেছো সেটা সাবধানে রাখবে, কারণ ওই টিকিটটাতে আরও 3টে মন্দিরে প্রবেশ করতে পারবে। রাসমঞ্চ দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন আরেকটি মন্দির দেখার উদ্দেশ্যে। তো এটা আরেকটা মন্দির।